নমস্কার, স্কেয়ার অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও। আশা করি কম বেশি প্রত্যেকেই জানো যে একটি বড় সংখ্যায় নিয়োগ করা হচ্ছে ইন্ডিয়া পোস্টে। এবিপিএম, বিপিএম এবং ডাক সেবক, এই তিন ধরনের পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে 44,000 পদে নিয়োগ করা হচ্ছে। আবেদন বর্তমানে চলছে, আবেদন চলবে আগস্টের 5 তারিখ পর্যন্ত। তো এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। এই বছর কারা কারা সুযোগ পেতে চলছে, এই বছর কাদের বেশি সুযোগ থাকবে এবং কি করে অ্যাপ্লাই করলে বা কি করে প্রিফারেন্সগুলো দিলে কম নাম্বারে তোমরা সুযোগ পেতে পারো, প্রত্যেকটা বিষয় আমি এই ভিডিওতে আলোচনা করব। পাশাপাশি এই রাজ্যের ক্ষেত্রে ভ্যাকেন্সিস কত আছে, অল ওভার যে ভ্যাকেন্সিস সেটা 44,000 ভ্যাকেন্সিস, তবে এই রাজ্যের ক্ষেত্রে ভ্যাকেন্সিস কত আছে এবং যারা বাংলা ভাষায় তোমরা অ্যাপ্লাই করবে, বাংলা ভাষার জন্য কতগুলো শূন্যপদ আছে, প্রত্যেকটা বিষয়ে আমি স্টেপ বাই স্টেপ তোমাদের ভিডিওতে জানাবো। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও। আশা করি প্রত্যেকটা বিষয়ে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। এবং অনেকেই তোমরা কমেন্ট করো যে দাদা আমার 45% নাম্বার বা 50% নাম্বার বা 60% নাম্বার, আমার হাতে কতটা সুযোগ বা আমি অ্যাপ্লাই করলে পাবো কি না, তো সেটাও আমি তোমাদের জানাবো। পাশাপাশি প্রিফারেন্সগুলো কী করে ইউজ করবে, অনেকেই অনেক মিস্টেক করে থাকে, তো সঠিক নিয়ম আমি তোমাদের ভিডিওতে স্টেপ বাই স্টেপ জানাবো। এবং এই রাজ্যের ক্ষেত্রে সবথেকে বেশি ভ্যাকেন্সিস তোমরা দেখতে পারবে বাংলা ভাষায়। এই রাজ্যের ক্ষেত্রে আশা করি কম বেশি প্রত্যেকেই তোমরা বাংলা ভাষার জন্য অ্যাপ্লাই করবে, সেক্ষেত্রে বাংলা ভাষায় তোমরা সবথেকে বেশি ভ্যাকেন্সিস দেখতে পারবে। কত ভ্যাকেন্সিস আছে প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ আমরা ভ্যাকেন্সিসগুলো দেখে নেব। এবং অনেকেই তোমরা কমেন্ট করছো যে আমার ফটো আপলোড হচ্ছে না বা সিগনেচার আপলোড করতে পারছি না, তো জানিয়ে রাখি তোমাদের ফটো এবং সিগনেচার সেটা জেপিইজি অথবা জেপিএস এই ফরম্যাটে থাকতে হবে। এবং তোমাদের ফটো সেটা 50 কেবির মধ্যে থাকতে হবে এবং সিগনেচার 20 কেবির মধ্যে থাকতে হচ্ছে। 50 কেবির বেশি হলে তোমাদের ফটো আপলোড হবে না এবং সিগনেচার 20 কেবির বেশি হলে কিন্তু আপলোড হবে না। অবশ্যই যখন আপলোড করবে একবার দেখে নেবে, আর অবশ্যই সাইজটা কিন্তু তোমরা ঠিকঠাক করে নেবে। এখানে অ্যাপ্লাই করার জন্য 18 থেকে 40 বছর প্রত্যেকে যোগ্য প্রার্থী, 18 থেকে 40 মনে রাখবে, 18 থেকে 40। পাশাপাশি এসসি, এসটি, ওবিসি, পিডব্লিউডি প্রত্যেকেই ছাড় পাচ্ছে। এখানে অ্যাপ্লাই করার জন্য মাধ্যমিক পাস থাকতে হচ্ছে। সিম্পল মাধ্যমিক পাস থাকলে অ্যাপ্লাই করতে পারো। আর অবশ্যই তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে এবং সেই ল্যাঙ্গুয়েজ তোমাদের অ্যাজ এ সাবজেক্ট হিসেবে মাধ্যমিকে থাকতে হবে। কোনো পার্সেন্টেজের প্রয়োজন নেই এখানে অ্যাপ্লাই করার জন্য, তবে এখানে সিলেক্টেড হওয়ার জন্য যথেষ্ট ভালো পার্সেন্টেজ তোমাদের থাকতে হবে, সেটা নিয়ে আমরা ভিডিওতে আলোচনা করব। এই মুহূর্তে দেখে নিচ্ছি এই রাজ্যের ক্ষেত্রে কত ভ্যাকেন্সিস আছে, ক্যাটাগরি ওয়াইজ কত ভ্যাকেন্সিস আছে এবং বাংলা ভাষার জন্য কত ভ্যাকেন্সিস রাখা হয়েছে, প্রত্যেকটা বিষয় আমরা দেখে নিচ্ছি এই মুহূর্তে। যেখানে অল ওভার ভ্যাকেন্সিস 44,228টি, যেখানে 44,228টি টোটাল ভ্যাকেন্সিস। আগের বছরের তুলনামূলকভাবে এই বছর একটা বড় সংখ্যায় নিয়োগ করা হচ্ছে। এই রাজ্যের ক্ষেত্রে ভ্যাকেন্সিস তোমরা দেখতে পাচ্ছ 2,545টি টোটাল ভ্যাকেন্সিস, যেখানে মেল এবং ফিমেল উভয়েরই ভ্যাকেন্সিস আছে। যেখানে মেল এবং ফিমেল উভয়েরই ভ্যাকেন্সিস 2,545টি টোটাল। এবং বাংলা ভাষার ক্ষেত্রে যে ভ্যাকেন্সিস দেখতে পাচ্ছ সেটা হচ্ছে 2,440টি বাংলা ভাষারই ভ্যাকেন্সিস থাকছে। 2,545-এর মধ্যে 2,440টি ভ্যাকেন্সিস তোমরা বাংলা ভাষার জন্য দেখতে পাচ্ছ। আশা করি বাংলা ভাষারই বেশিরভাগ প্রার্থী রয়েছে। সেক্ষেত্রে ইউআরের ভ্যাকেন্সিস 1,055টি, ওবিসির 530টি, এসসির 491টি, এসটির 137টি, ইডব্লিউএসের 170টি এবং পিডব্লিউডির 44টি টোটাল ভ্যাকেন্সিস তোমরা দেখতে পাচ্ছ বাংলা ভাষার জন্য। তো একটা বড় সংখ্যায় নিয়োগ করা হচ্ছে। রাজ্যের প্রত্যেকটা জেলার প্রত্যেকটা ব্রাঞ্চে বা প্রত্যেকটা ডিভিশনে যথেষ্ট ভ্যাকেন্সিস আছে। পাশাপাশি অল আদার্স যেগুলো ল্যাঙ্গুয়েজ আছে, নেপালি, হিন্দি, ইংলিশ এবং ভুটিয়া, তাদের 105টি টোটাল শূন্যপদ আছে। অল ওভার 2,545টি টোটাল ভ্যাকেন্সিস এই রাজ্যে তোমরা দেখতে পাচ্ছ। আগের বছরের তুলনামূলকভাবে এই বছর ভ্যাকেন্সিসটি বেশি আছে, সেক্ষেত্রে সুযোগ কিন্তু তোমাদের হাতে বেশি থাকবে এই বছর। এই বছর 2,545টি এই রাজ্যেই ভ্যাকেন্সিস, তার মধ্যে বাংলা ভাষায় 2,440টি ভ্যাকেন্সিস আছে। এখানে আশা করি কম বেশি প্রত্যেকেই জানো যে এখানে যাদের পার্সেন্টেজ বেশি তারা তো সবার আগে সুযোগ পাবেই, পাশাপাশি যাদের কম পার্সেন্টেজ আছে তারা কতটা সুযোগ পাবে এই বছর সেটা আমি ডিসকাস করছি। যেখানে 80 থেকে 85, 90, 95 তারা তো সুযোগ পাচ্ছেই, পাশাপাশি 50, 60, 65, 70 এবং 75-এর মধ্যে যারা আছো তারা কতটা সুযোগ পাবে। 50 থেকে 60-র মধ্যে যারা আছো তাদের হাতে যে সুযোগ নেই এটা কথা কিন্তু পুরোপুরি ভুল। এখানে প্রত্যেকটা ডিভিশন ওয়াইজ নিয়োগ করা হচ্ছে, সেক্ষেত্রে পুরোপুরি ডিপেন্ড করবে সেই ডিভিশনের উপর। সেই ডিভিশনের উপর ডিপেন্ড করবে সেখানে কতজন অ্যাপ্লাই করলো, কারা কারা অ্যাপ্লাই করলো এবং যারা অ্যাপ্লাই করলো তাদের পার্সেন্টেজ কত, সেটার উপর ডিপেন্ড করেই কিন্তু সিলেকশন করা হয়। বোঝা গেল 50 থেকে 60 যারা আছো তাদের হাতে যে সুযোগ নেই এটা কিন্তু পুরোপুরি ভুল। আশা করি প্রত্যেকেরই হাতে সুযোগ আছে, প্রত্যেকেরই অ্যাপ্লাই করা উচিত এখানে।
আমি অলরেডি তোমাদের একটা ভিডিও করে জানিয়েছি যে কি করে কাট আপগুলো তৈরি করা হয় বা কি করে এখানে সিলেক্টেড করা হয়। প্রত্যেকটা বিষয় আমি তোমাদের এর আগের ভিডিওতে আমি তোমাদের জানিয়েছিলাম। একজন প্রার্থী একটি মাত্র ডিভিশনে অ্যাপ্লাই করতে পারবে, একটি মাত্র ডিভিশনে যে সমস্ত ব্রাঞ্চগুলো আছে অর্থাৎ অফিসগুলো আছে সেখানেই অ্যাপ্লাই করতে পারবে। এমন নয় যে একজন প্রার্থী রাজ্যের প্রত্যেকটা ডিভিশনে অ্যাপ্লাই করবে, এমনটা কিন্তু নয়, বোঝা গেল। সেক্ষেত্রে কিন্তু তোমাদের সুযোগ থাকবে, একটি মাত্র ডিভিশনেই অ্যাপ্লাই করতে পারবে একজন প্রার্থী। এবং জানিয়ে রাখি, প্রত্যেকটা ডিভিশনে যে সেম ভ্যাকেন্সিস থাকবে তার কোনো মানে নেই। বিভিন্ন ডিভিশনে বিভিন্ন ভ্যাকেন্সিস আছে। কোনো ডিভিশনে এসসিদের ভ্যাকেন্সিস বেশি থাকবে, কোথাও ইউআরদের ভ্যাকেন্সিস বেশি থাকবে, বা কোথাও ওবিসিদের ভ্যাকেন্সিস বেশি থাকবে। ইউআর, এসসি, এসটি, ওবিসি যেহেতু প্রত্যেকেরই ভ্যাকেন্সিস আলাদা, তবে সেক্ষেত্রে প্রত্যেকেরই কিন্তু কাট অফটাও আলাদা থাকবে, বোঝা গেল। প্রত্যেকেরই কাট অফটা আলাদা থাকবে। তো সবাই যে 90% নাম্বার নিয়ে এখানে অ্যাপ্লাই করবে তার কোনো মানে নেই। কোনো এক ডিভিশনে ধরো সেখানে 200টি ভ্যাকেন্সিস আছে, সেখানে 1000 জন অ্যাপ্লাই করেছে, বা কোনো এক ব্রাঞ্চে বা কোনো এক অফিসে যেখানে 50টি ভ্যাকেন্সিস আছে, ধরো সেখানে 200 জন অ্যাপ্লাই করেছে, 200 জনে যে 90% নাম্বার নিয়ে অ্যাপ্লাই করবে তার কোনো মানে নেই। সেখানে 80% নাম্বার নিয়েও অ্যাপ্লাই করেছে, 50% নাম্বার নিয়েও অ্যাপ্লাই করে সেই ভ্যাকেন্সিসটি, সেটা 200 হোক বা 500 হোক বা 50 হোক, সেটা পূরণ করার জন্য টপ যাদের নাম্বার থাকবে তারাই সিলেক্টেড হবে। তার মানে এটা নয় যে সবাই 90 নাম্বার নিয়ে টপে থাকবে, না। সেখানে 70%ও নাম্বার তোমরা দেখতে পারবে, 60%ও নাম্বার থাকতে পারে, এবং 50% নাম্বারও সেখানে থাকতে পারে বা চান্স পেতে পারে। জাস্ট তোমাদের এতটুকুই বলবো, এখানে প্রত্যেকেরই অ্যাপ্লাই করা উচিত, যেহেতু এই বছর ভ্যাকেন্সিস বেশি আছে। প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ আগের বছরের তুলনায় ভ্যাকেন্সিস বেশি আছে। তো এই বছর কিন্তু একটা সুযোগ আছে। বিগত যে নিয়োগটি হয়েছে সেখানে প্রচুর প্রার্থী যারা কোভিড-19-এ ভালো নাম্বার পেয়ে পাস করেছে তারা কিন্তু অলরেডি সিলেক্টেড হয়ে গেছে। তো অ্যাপ্লাই করতে পারো। এখানে অ্যাপ্লাই করার জন্য 100 টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হচ্ছে যারা জেনারেল এবং ওবিসি মেল প্রার্থী। বাকি এসসি, এসটি এবং ফিমেলদের কোনো অ্যাপ্লিকেশন ফি দেওয়ার প্রয়োজন থাকছে না, তারা একদম বিনামূল্যে এখানে অ্যাপ্লাই করতে পারে। 50 থেকে 60, 65, 70, 75 প্রত্যেকেই সুযোগ পাবে। এবং যারা 45% নাম্বার পেয়েছো তারাও কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো, যারা এসসি, এসটি থেকে বিলং করো। তোমাদের হাতেও কিন্তু সুযোগ থাকতে পারে, এমনটা নয় যে সুযোগ নেই। একটি বড় সংখ্যায় নিয়োগ করা হচ্ছে, সেক্ষেত্রে প্রত্যেকেরই আবেদন করা উচিত। তো এই মুহূর্তে আমরা দেখে নিচ্ছি আবেদন করার সময় প্রিফারেন্সগুলো কী করে ইউজ করবে, কী করে সঠিক নিয়মে তোমাদের প্রিফারেন্স দিতে হবে, প্রত্যেকটা বিষয় আমি দেখিয়ে দিচ্ছি। তো এই রাজ্য থেকে যারা অ্যাপ্লাই করবে, এই রাজ্যের বিভিন্ন ডিভিশন তোমরা দেখতে পারবে। এখানে প্রচুর ডিভিশনে নিয়োগ করা হচ্ছে, রাজ্যের প্রত্যেকটা ডিভিশন থেকে নিয়োগ করা হচ্ছে। তো আমি এখান থেকে আসানসোল ডিভিশনটা নিয়ে নিচ্ছি। তো তোমরা যে ডিভিশনের জন্য অ্যাপ্লাই করতে চাও সেই ডিভিশনটা সেখান থেকে সিলেক্ট করে নেবে। সিলেক্ট করার পর সেই ডিভিশনের কোন কোন অফিস থেকে নিয়োগ করা হচ্ছে প্রত্যেকটাই তোমরা দেখতে পারবে, এখান থেকে দেখতে পারবে। তো এখানে দেখতে পাচ্ছ আচরা থেকে নিয়োগ করা হচ্ছে জিডিএস এবং এবিপিএম পদে নিয়োগ করা হচ্ছে। এখানে এসসিদের ভ্যাকেন্সিজ আছে। তো যারা এসসি প্রার্থী তারাই শুধুমাত্র এখানে অ্যাপ্লাই করতে পারবে, অন্য কাস্টের কোনো ভ্যাকেন্সিজ এখানে নেই। জিডিএস পদে অ্যাপ্লাই করার জন্য এখানে তোমাদের 1 এন্টার করতে হবে, এবং এবিপিএম পদে অ্যাপ্লাই করার জন্য এখানে 2 এন্টার করতে হবে। অবশ্যই দেখে শুনে ভালো করে অ্যাপ্লাই করার চেষ্টা করবে। যে পদের জন্য অ্যাপ্লাই করবে ভালো করে প্রিফারেন্স দেখে নেবে, এবং কোন কাস্ট থেকে নিয়োগ করা হচ্ছে, কোন অফিসের জন্য নিয়োগ করা হচ্ছে সেটা অবশ্যই ভালো করে দেখে নেবে। পরবর্তী যে অফিসে ভ্যাকেন্সিজ আছে তোমরা দেখতে পাচ্ছ, জিডিএস এবং এবিপিএম এর ভ্যাকেন্সিজ আছে শুধুমাত্র ইউআরদের জন্য, বোঝা গেল। ইউআরদের জন্য ভ্যাকেন্সিজ, তারাই শুধুমাত্র এখানে প্রিফারেন্স দেবে 1 অথবা 2। জিডিএসের জন্য 1, এবিপিএমের জন্য 2 তোমাদের এখানে প্রিফারেন্স দিতে হবে। ঠিক একইভাবে এভাবে তোমাদের সিলেক্টেড করতে হচ্ছে। আমি খুব তাড়াতাড়ি ভিডিও করে জানাবো কোন কোন ডিভিশনে কোন কোন অফিসে কত ভ্যাকেন্সিজ আছে, এবং কোন কোন ডিভিশনে বা কোন কোন অফিসে তোমাদের প্রিফারেন্স দেওয়া উচিত সেটা আমি তোমাদের জানাবো। যে পদগুলোতে অ্যাপ্লাই করতে চাও সেটা দেখে নেবে, এবং কোন অফিসের জন্য নিয়োগ করা হচ্ছে সেটা দেখে নেবে, এবং সেই অফিসে তোমাদের কাস্ট অনুযায়ী ভ্যাকেন্সি আছে কিনা সেটা একবার অবশ্যই দেখে নেবে। প্রতি বছর বহু প্রার্থী এখান থেকে বাতিল হয়ে যায় শুধুমাত্র অ্যাপ্লিকেশন করার সময় প্রিফারেন্স দেওয়ার ভুলের কারণে, বোঝা গেল। অনেকেই ভালো ভালো নাম্বার পেয়েও এখানে সিলেক্টেড হয় না, কেননা প্রিফারেন্সে অনেক মিস্টেক করে থাকে। তো অবশ্যই তোমাদের কাস্ট দেখে নেবে, কোন অফিসের জন্য নিয়োগ করা হচ্ছে সেটা দেখে নেবে, সেভাবে তোমাদের প্রিফারেন্সগুলো ইউজ করতে হবে। যদি কোনো প্রবলেম হয় সেটা কমেন্ট করে জানাও। রাজ্যের প্রত্যেকটা ডিভিশন থেকে নিয়োগ করা হচ্ছে উত্তর থেকে পূর্ব, কোচবিহার, জলপাইগুড়ি থেকে শুরু করে প্রত্যেকটা ডিভিশনের ভ্যাকেন্সি তোমরা দেখতে পারবে। বারুইপুর, আসানসোল, প্রত্যেকটা ডিভিশনের ভ্যাকেন্সি তোমরা দেখতে পারবে। যে ডিভিশনে বা যে লোকেশনের জন্য অ্যাপ্লাই করতে চাও সেটা এখান থেকে সিলেক্ট করে অফিসগুলো দেখে তোমাদের কাস্ট দেখে এখানে অ্যাপ্লাই করে দেবে। তো যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে সেটা কমেন্ট করতে পারো। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।
যেখানে প্রচুর সংখ্যক শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। 44,000 টোটাল ভ্যাকেন্সিজ, যেখানে এই রাজ্যে 2,500-এর কাছাকাছি বা 2,500-এর বেশি ভ্যাকেন্সিজ আছে। চাইলে অবশ্যই অ্যাপ্লাই করতে পারো। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। যারা চ্যানেলে নতুন দর্শক চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো।